বহুকাল আগে পলাশপুর গ্রামে বাস করত এক ব্যাধ। সে আর তার বউ মিলে জঙ্গলে জঙ্গলে ঘুরে পাখি ধরত। তারপর সেই পাখিগুলোকে হাটে বিক্রি করে সংসার চালাতো। একদিন হলো কি, আজ হলো কি বলতো? একটি পাখিও ফাঁদে পড়ল না। সূর্য পশ্চিমে গেছে, এখন কোনো পাখির ধরা দিলেও তার হাটে বিক্রি করা যাবে না। এইটুকু পাখি মেরে কি লাভ? ওর প্রাণটাও যাবে আর আমাদের পেটও ভরবে না। ওকে না মারাই ভালো। তোমরা আমার মেরো না, আমাকে রাজার কাছে নিয়ে চলো, আমাকে অনেক দামে কিনে নেবেন। ওমা, পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে গো। তুমি কি পাখি গো? আমি সুখ পাখি। আচ্ছা সুখ পাখি, রাজার কাছে গিয়ে তোমার কত দাম চাইবো? সেসব আমিই বলবো, তোমরা শুধু রাজার কাছে আমাকে নিয়ে চলো। বাহ বাহ বাবা বাহ, এমন সুন্দর পাখি আমি আগে তো কোনোদিনও দেখিনি। মহারাজ, ও দেখতেই সুন্দর না, মানুষের মতো সুন্দর কথা বলে। পাখি মানুষের মতো কথা বলে? হ্যাঁ, এ আবার হয় নাকি? সত্যি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন না। ওর দাম কত? দেখবেন ও নিজেই উত্তর দিচ্ছে। পাখি বলবে পাখির দাম কত? হে পাখি, তোমার দাম কত? মহারাজ, আমার দাম 10,000 স্বর্ণ মুদ্রা। সত্যি তো? তুমি সুন্দর কথা বলতে পারো না? তা তুমি কি উপকার করবে শুনি? সময় হলে বলবো মহারাজ। ঠিক আছে, তোমার কথা মতো 10,000 স্বর্ণ মুদ্রা আমি ব্যাদকে দিচ্ছি। মন্ত্রী, 10,000 স্বর্ণ মুদ্রা ব্যাদকে দিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहरि मङ्गलाय तनोहरि। দেখেছো রানী, কি সুন্দর পাখি, দেখলেই মন ভরে যায়। আপনি নিশ্চয়ই আমায় উপহার দেবেন মহারাজ, তাই না? রানী, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু এই সুন্দর পাখিটি নয়। তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি বরং এই সুখ পাখিটির একটি সুন্দর নাম দাও। আপনার প্রিয় পাখির নাম বরং আপনিই রাখুন। আমি রাখলে আপনার পছন্দ হবে না মহারাজ। মহারাজ, কিছু যদি না মনে করেন আমি বলি। হ্যাঁ বলো সুখ পাখি, বলো কি নামে ডাকবো তোমায়? মহারাজ, আপনি হীরকরাজ আর আমি হলাম আপনার মনের মতো পাখি, তাই আমাকে হীরেমতি বলে ডাকবেন। শুনলে রানী, শুনলে কি সুন্দর নাম? আমার মনের মতন নাম হীরেমতি, তাই না রানী? আপনার যখন পছন্দ হয়েছে, না বলার উপায় আছে মহারাজ? কি নির্লজ্জ বেয়াদব পাখি, লজ্জা করে না নিজের নাম নিজে রাখতে? সেদিন থেকে ওই অলক্ষণে পাখিটা এসেছে, সেদিন থেকেই মহারাজ আমার দিকে ফিরেও তাকায় না। দুঃখ করবেন না মহারানী, সুযোগ বুঝে পাখিটাকে সায়স্তা করলে আপনার আবার সুদিন ফিরবে।
শোনো রানী, আজ আমি মৃগয়ায় যাব। আমার হিরেমতি তোমার কাছেই থাকবে। দেখো রানী, ওর জন্য আবার কোনো অযত্ন না হয়। অযত্ন কেন করব মহারাজ? আপনার প্রিয় পাখি কোনো অযত্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। যাও হিরেমতি, রানীর কাছে যাও। দুটো দিন তুমি রানীর কাছেই থেকো। বিদায় মহারাজ, বিদায়, বিদায় মহারাজ। তো আমার থেকে সুন্দরী এই জগতে আর আছে কি না? তোমার চেয়ে সুন্দরী এই জগতে লক্ষ জন রয়েছে। তাদের মধ্যে একজন হলো সুমিত্রা। পূর্ণিমার চাঁদের আলোর ছটা রয়েছে তার রূপে, আর এই পূর্ণিমার চাঁদের আলোয় প্রতিফলিত মায়া আয়নায় তুমি তার রূপ দর্শন করো রানী। দেখতে পাবে তোমার চেয়ে লক্ষ গুণ সুন্দরী। এর তুমি দাসী হবার যোগ্য নও। কি এত বড় কথা? তোর ডানা ছিঁড়ে যদি ঘাড় না মটকায় তবে আমার নামও সুচিত্রা নয়। মহারাজা ফিরলে কি বলবেন রানীমা? পাখিটা তো পালালো। ভালোই হয়েছে পালিয়ে গিয়েছে, আপদ বিদায় হয়েছে। মহারাজাকে যা হয় কিছু একটা বলে দেব। রানী, রানী, আমার হিরেমতি কোথায়? ওর কোনো সাড়া পাচ্ছি না কেন? ওকে কত বারণ করলাম, মৃগয়া থেকে আজ না হয় কাল ঠিকই ফিরে আসবে, কিন্তু কে শোনে কার কথা? ফুরত করে চলে গেল কোথায় আপনাকে খুঁজতে। আমাকে খুঁজতে? এ কি বলছো? আজ্ঞে হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হয় তো দাসীকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ মহারাজ, মহারানী ঠিকই বলেছেন। না 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 না, এ হতে পারে না। আপনি ঠিকই অনুমান করছেন মহারাজ, ওরা দুজনেই মিথ্যা বলছে। ওই তো আমার হিরেমতি। হিরেমতি, তুমি চলে গিয়েছিলে কেন? মহারাজ, আমি না চলে গেলে এরা আমাকে প্রাণে মারতো। মারবই তো, মারবো না তো তোমাকে পুজো করব? মহারাজ, পাখিটা আমাকে বলছে আমি নাকি রানী হবার যোগ্যই নয়, দাসী হবার যোগ্য। মহারাজ, রানীমা আমাকে নিজেই জিজ্ঞেস করেছিল তার চেয়ে সুন্দরী আর কেউ আছে কিনা। তাই আমি বললাম এমন সুন্দরীও আমার জানা আছে। মহারাজ, ওসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। থাক থাক রানী, কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে তা আমার জানা হয়ে গেছে। ছি 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 ছি, সত্যি তুমি রানী হবার যোগ্যতা নেই। এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। ওই দাসীকে সঙ্গে নিয়ে আজই তুমি দেশে ছেড়ে চলে যাও। দূর হও, চোখের সামনে থেকে দূর হও। মহারাজ, আচ্ছা হিরেমতি, তুমি যে সুন্দরীর কথা বলেছিলে সে কোথায় থাকে? সে এক করুণ কাহিনী মহারাজ। সর্বগুণা সম্পূর্ণা সেই সুন্দরী এক তান্ত্রিকের কবলে রয়েছে। তান্ত্রিকের কবলে? হ্যাঁ মহারাজ, সেই তান্ত্রিক সব সাধনা করে, শয়তানের পুজো করে তাকে তুষ্ট করতে নর বলি দেয়। সুন্দরী সুমিত্রাকে নজরবন্দি করে রেখেছে তাকে বলি দেবে বলে আসতে অবশ্যই। তাকে উদ্ধার করা যায় না হিরেমতি? সে অনেক দূরের পথ, তেপান্তরের মাঠ পার হতে হতে
অমাবস্যা পার হয়ে যাবে মহারাজ। তোমার তো অনেক বুদ্ধি হীরেমতি, একটা উপায় বলো না, কিভাবে ওই রক্তলোচনের হাত থেকে সুমিত্রাকে রক্ষা করা যায়? একটা উপায় আছে মহারাজ, দরকার একটি পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া? কিন্তু সে আমি কোথায় পাবো হীরেমতি? আপনার আস্থা বলে সুলক্ষণা যুক্ত একটা সাদা ঘোড়া আছে, আমি সেই ঘোড়ার পিঠে চড়তে পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হবে। তাহলে আর দেরি কেন হীরেমতি, আমরা আজই রওনা দিই। হ্যাঁ মহারাজ, চলুন। তবে একটা কথা স্মরণে রাখবেন, ওই পক্ষীরাজের পিঠে একবারই চাবুক মারবেন, তাহলে ও আকাশ পথে থাকবে। ভুল করে যদি দুবার চাবুক মারেন ও মাটিতে নেমে আসবে। তখন সূর্য ডোবার আগে শতবার চাবুক মারলেও ও আর আকাশ পথে উঠবে না। ভুলেও সে ভুল করবেন না মহারাজ। তুমি নিশ্চিন্তে চলো হীরেমতি, তোমার সব নির্দেশ মেনে আমি চলবো। আর মাত্রই একটি রাত, তারপরেই অমাবস্যার রাত। আর সেই রাতে তোমায় বলি দিয়ে আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। এই জঙ্গলে তোমায় রক্ষা করতে আসবে না, বুঝলে সুন্দরী? ভগবান আছেন, আমি কোনো পাপ করিনি, তিনি নিশ্চয় এই অন্যায় হতে দেবেন না। ভগবান? পাপ? অন্যায়? চিরকাল জগৎ শাসন করেন এই শয়তানেরা, তোমার ভগবান নয়। যাক যাক ওসব কথা, তুমি কিন্তু পালাবার চেষ্টা করো না, করলে জঙ্গলের হিংস্র জানোয়াররা তোমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফিরে এসে তোমাকে যেন এইভাবেই দেখতে পাই। আর মাত্র একটি রাত, তারপরেই সুন্দরী সুমিত্রা, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। সুখ পাখি, তুমি এসেছো? শয়তান তান্ত্রিক এসে পড়লে আর রক্ষে থাকবে না, তোমরা পালাও। ভয় পেও না সুন্দরী, আমরা তোমাকে উদ্ধার করেই তবেই ফিরবো। আপনার পরিচয়? পরে সব জানতে পারবে, এখন সর্বপ্রথম কাজ তোমাকে মুক্ত করা। এ কি করলেন মহারাজ? এখন সূর্য ডোবার আগে পক্ষীরাজ আর উঠতে পারবে না। নিচে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে, আর রক্ষে নেই। এবার উপায় কিছু একটা করো হীরেমতি। আমায় ভুল বুঝবেন না মহারাজ, আমার ডানা আছে, আমি কোথাও লুকিয়ে পড়ি, সময় মতো আবার দেখা দেব মহারাজ। এ কি তুমি? সঙ্গে আবার কে? এত বড় সাহস আমার কথা উপেক্ষা করে পালানো? ভালোই হলো তোর সাথে দেখা হয়ে, তোকে শায়েস্তা না করেই আমি চলে যাচ্ছিলাম। সাবধান মহারাজ, তান্ত্রিক অনেক মায়া জাদু জানে। কে কার হাতে মরে দেখ।
হর খট মট খটর মটর মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পাথর থাক। এরা সবাই তো পাথর হয়ে গেল। আজ রাতে শয়তান ঘুমালে কুমন্ডলটা নিয়ে নিতে হবে। এখন বাবা চুপচাপ লুকিয়ে থাকি। ভালোই হলো, কাল অমাবস্যার রাত একেবারে 3টেকেই বলি দেব। ততক্ষণ ওরা পাথর হয়েই থাক। তারপর আমি হব জগতের সর্বশক্তিমান তান্ত্রিক। যাক, এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কাল রাত্রে শয়তান প্রভুর পুজো করতে রাত জাগতে হবে। শয়তান তান্ত্রিক নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ এবার কাজে লাগাতে হবে। যাই, এবার তান্ত্রিকের কাছে যাই। যাই, আর বিলম্ব নয়। ওই তো শয়তানটা নাক ডেকে ঘুমাচ্ছে, আর কুমন্ডলটাও পাশে রয়েছে। সাবধানে নিতে হবে। কে রে? কে কে আমার ঘুম ভাঙালি? তোর জম। হাড় খট খট খটর মটর মরার খুলি চটর পটর, কঙ্কালারা নাচতে থাক, দুষ্টু তান্ত্রিক পাথর থাক। শয়তান তান্ত্রিক চিরকাল পাথর হয়ে থাক। আমি যাই মহারাজ আর সুমিত্রার প্রাণ প্রতিষ্ঠা করতে। হাড় খট খট খটর মটর মরার খুলির চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পরাণ পাক। হিরেমতি, সত্যিই তুমি উপকারী বন্ধু। তোমার এই উপকার কোনোদিনই আমি ভুলব না। কি বলো সুমিত্রা? সত্যিই বলেছেন মহারাজ। চলো হিরেমতি, ওই শয়তান তান্ত্রিক আসার আগে আমরা রওনা দিই। এখন সূর্য ডুবেছে, নিশ্চয় পক্ষীরাজ উড়বে। হ্যাঁ মহারাজ, নিশ্চয় উড়বে, কিন্তু ভুলেও আগের মতন ভুল কাজ করবেন না মহারাজ। হ্যাঁ হিরেমতি, তোমার সব নির্দেশ আমি মেনে চলব। চলো সুমিত্রা। হ্যাঁ মহারাজ, চলুন। পক্ষীরাজ আকাশপথে ফিরে চলে। চাঁদ শূন্য আকাশ হাজার তারায় ঝলমল করতে থাকে। প্রাসাদে ফিরে শুভ দিন দেখে হীরক রাজার সাথে সুন্দরী সুমিত্রার বিবাহ হয়। আর হিরেমতি রাজা রানী মন্ত্রী প্রজার সকলের মনে হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।